এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখবো, পুরো দুর্নীতি মামলায় ফের সুজিত বসুর সল্টলেকের অফিসে ইডির হানা। এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদের, ভোটের আগেই সুজিত বসুর বাড়ি এবং অফিসে ইডির হানা। পাশাপাশি সুজিত বোসের হিসেব রক্ষক সঞ্জয় পোদ্দার এবং দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডির তল্লাশি। টানা 5 ঘন্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ। আবার সেই ইডি সব জায়গায়, আপনার ঘনিষ্ঠদের বাড়ি, আপনার সল্টলেকের অফিস, আপনার চার্টার্ড অ্যাকাউন্টের বাড়ি, এটা কি হচ্ছে দাদা? এখন এটা তো আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে ওরা প্রত্যেকবারই এটা করে। ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। আর কি বলা যাবে ওদের? হ্যাঁ, নিতাইয়ের বাড়িতে গেছে। কেন, মানে আপনার অ্যাসোসিয়েটরাই বারবার এরকম ভাবে টার্গেট হচ্ছে কেন? সেটা ওরা বলতে পারবে, এই বলার উত্তর আমি কি করব? কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, মানে দুর্নীতিটা ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। পুরো দুর্নীতি মামলায় ভোটের আগেই সুজিত বোসের বাড়িতে ইডির হানা। সূত্রের খবর, দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের ভাই এবং ভাইয়ের বউ ইতিমধ্যেই কর্মরত রয়েছেন কামারহাটি পৌরসভায়। আর এই সূত্র ধরেই নিতাই দত্তের বাড়িতেই ইডির হানা। শহর কলকাতায় মোট 6টি জায়গায় আজ সকাল থেকেই ইডির তল্লাশি। যে খবর আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, একেবারে সুজিত বোসের সল্টলেকের অফিসে এবং সুজিত বোসের বাড়িতে ইডির হানা। এই মুহূর্তে কিন্তু সুজিত বোস ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও চলেছে ইডির হানা। পাশাপাশি আমরা যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাবো এবং জানিয়ে রাখবো যে একেবারে নাগের বাজারেও কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে চলছে ইডির তল্লাশি। টানা 5 ঘন্টা ধরে, আজ সকাল থেকে কিন্তু টানা 5 ঘন্টা ধরে চলছে তল্লাশি।